এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। MongoDB সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের পর্বে আমরা দেখলাম যে MongoDB কম্পাস নিয়ে কিভাবে কাজ করা যায়। সো এই পর্বে আমরা দেখব হচ্ছে MongoDB শেল নিয়ে কিভাবে কাজ করা যায়। তো MongoDB শেলে মূলত যে কাজগুলো করা যায় pretty much সবগুলোই হচ্ছে MongoDB কম্পাসে করা যায়। তো MongoDB শেলটা কেন প্রয়োজন পড়ে? তো প্রোডাকশন সার্ভারের ক্ষেত্রে আমরা যখন কাজ করি বা টার্মিনাল দিয়ে যখন কাজ করি তখন কিন্তু হচ্ছে আমরা ডিরেক্ট কোনো ডাটাবেস অ্যাক্সেস করি না, রাইট? তো আমাদের যেটা করতে হয় কি টার্মিনাল দিয়ে কাজ করতে হয় বা হচ্ছে Mongo শেল ইউজ করে আপনার বিভিন্ন রকম কাজ করতে হয়। সেটা হইতে পারে ডাটাবেসগুলো দেখা, কোনো একটা ফাইন্ড ডকুমেন্ট দেখা অথবা কোনো একটা স্ক্রিপ্ট চালানো। এইসব ক্ষেত্রে আমাদের Mongo শেলটা প্রয়োজন পড়ে। তো MongoDB শেলও আমাদের জানা উচিত। তো এই ভিডিওতে আমরা দেখব যে MongoDB শেল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, রাইট? তো MongoDB শেল নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথমে যেটা আপনাদের করতে হবে, আপনারা যদি হচ্ছে MongoDB কম্পাসটাকে ইনস্টল করেন, MongoDB কম্পাসে আপনারা এই অ্যারো চিহ্নটা পাবেন। এই অ্যারো চিহ্নটা ওপেন করা মানেই হচ্ছে আপনার Mongo শেলটা ওপেন হবে। অথবা আরেকটা যেটা করা যায়, টার্মিনাল থেকেও আপনারা Mongo শেলটা ওপেন করতে পারেন, যেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি যে কিভাবে আমরা Mongo শেলটা ওপেন করতে পারি, রাইট? তো ধরেন আমি হচ্ছে MongoDB কম্পাস থেকে হচ্ছে Mongo শেলটা ইউজ করতেছি। ওকে, সো প্রথমেই যেই কাজটা আসে সেটা হচ্ছে আমরা ডাটাবেস চেক করবো যে আমাদের ডাটাবেস কি ডাটাবেস আছে। সো আমরা যদি হচ্ছে শো ডিবিএস এই কমান্ডটা দেই, তার মানে হচ্ছে আমি আমার সব ডাটাবেসগুলো আমি দেখতে পারবো, রাইট? তো আমার কারেন্টলি যে ডাটাবেসগুলো ক্রিয়েট করা আছে সেই ডাটাবেসগুলো হচ্ছে এই ডাটাবেসগুলো, রাইট? এর মধ্যে কিছু ডাটাবেস হচ্ছে যেটা হচ্ছে MongoDB ডিফল্ট পারপাসে ইউজ করে, যেমন হচ্ছে অ্যাডমিন, কনফিগ, লোকাল এগুলো। আর এই ডাটাবেসগুলো হচ্ছে আমার কারেন্টলি আমার নিজের ক্রিয়েট করা, এবং হচ্ছে এর পাশে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওই ডাটাবেসের সাইজ, রাইট? তো এখন প্রথম কথা আছে যে আপনি যদি হচ্ছে একটা ডাটাবেস থেকে আরেকটা ডাটাবেস সুইচ করতে চান, এখানে কারেন্টলি দেখা যাচ্ছে টেস্ট, যেটা অ্যাকচুয়ালি কিন্তু আমার কোনো ডাটাবেস না। আমি যদি আমার কোনো একটা ডাটাবেসে সুইচ করতে চাই, তো আমরা কীভাবে করব? মনে করেন আপনি এই ইভেন্ট বুকিং এই ডাটাবেসটাকে সুইচ করতে চান, তাহলে হচ্ছে ইউজ ইভেন্ট বুকিং। এটা যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে আমি কারেন্টলি এখন দেখেন সুইচ টু ডিবি ইভেন্ট বুকিং এবং শো করতেছে ইভেন্ট বুকিং, রাইট? এখন এমন হইতে পারে আপনার নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে কী করবেন? আপনারা যদি ইউজ করেন যে ইউজ এবং হচ্ছে লেক্সে হচ্ছে বুক স্টোর, এটা যদি দিই তাহলে হচ্ছে আমরা দেখাবে শো করবে সুইচ টু ডিবি বুক স্টোর, রাইট? এবং হচ্ছে শো ডিবি যদি ইউজ করেন, এখন যদি আপনি শো ডিবি ইউজ করেন, শো ডিবিএস, তাহলে দেখেন এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না বুক স্টোর ডিবির। কারণ কি? বুক স্টোর ডিবির মধ্যে কোনো ধরনের কালেকশন বা কোনো কিছু নাই, রাইট? এখন এরপরে যদি আমরা দেখতে চাই যে আমার এই ডাটাবেসে কী কী কালেকশন আছে, রাইট? এটা তো আমরা নতুন ক্রিয়েট করলাম, সো আমরা একটা এক্সিস্টিং ডাটাবেসে চেক করি, যেমন হচ্ছে ইভেন্ট বুকিং। এই ডাটাবেসটা হচ্ছে আমরা আবার সুইচ করি ইউজ ইভেন্ট বুকিং। তো এখন যদি আমি দেখতে চাই এই ইভেন্ট বুকিং ডাটাবেসে আমার কী কী কালেকশন আছে সেটা আমরা কীভাবে দেখতে পারি। সো শো, এরপর যদি আমরা হচ্ছে কালেকশন লিখি, তাহলে হচ্ছে দেখেন আমার শো করতেছে যে শো কালেকশনস যে ইভেন্টস। এই ইভেন্টস নামে হচ্ছে আমার আর একটা কালেকশন আছে, এই যে ইভেন্ট বুকিং এই ডাটাবেসটাতে। এখন আপনি যদি আপনার মতো ডাটাবেস ক্রিয়েট করেন, সেই ডাটাবেসে কালেকশন ক্রিয়েট করতে পারবেন, তারপর হচ্ছে ফাইন্ড করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সো এই ভিডিওতে আমরা আরও কিছু দেখব, সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটা কালেকশন ক্রিয়েট করে ডাটা ইনসার্ট করতে পারি, রাইট? আচ্ছা, এটাকে ক্লিয়ার করে দিই। যদি ক্লিয়ার করতে চান তাহলে হচ্ছে সিএলএস, এটা যদি ইন্টার করেন তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি আবার হচ্ছে বুক স্টোর ডিবিতে সুইচ করি, দেন হচ্ছে আমরা ওইখানে একটা কালেকশন ক্রিয়েট করে ডাটা ইনসার্ট করবো। আবার হচ্ছে ইউজ, তারপর হচ্ছে বুক স্টোর, এটাতে সুইচ করলাম। দেন এরপর হচ্ছে আমি একটা কালেকশন ক্রিয়েট করব, কালেকশনের মধ্যে আমি একটা ডাটা ইনসার্ট করব। তার জন্য যেটা করতে হবে, ডিবি ডট আপনি যেই কালেকশনটা ক্রিয়েট করতে চান সেই কালেকশনের নামটা আপনাকে এখানে দিতে হবে। এইখানে অলরেডি অনেকগুলো কমান্ড দেওয়া আছে, যেমন হচ্ছে যে অ্যাডমিন কমান্ড, এগ্রিগেট, অথ, চেঞ্জ পাসওয়ার্ড, কমান্ড হেল্প, ক্রিয়েট কালেকশন। তো আমরা মনে করেন যে একটা কালেকশন ক্রিয়েট করলাম, যেটা নাম দিলাম হচ্ছে বুক ডট। এরপরে হচ্ছে ডট দেওয়ার পরে আমার যেহেতু কোনো কালেকশন বুক নামে ক্রিয়েট করা নাই, কিন্তু আমি যদি কোনো একটা ডকুমেন্ট ইনসার্ট করি, আমরা আগেই যেটা বলছিলাম আমরা জেসন ফরম্যাটে যেটা দেখি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে MongoDB ডকুমেন্ট। আমরা যদি এই কালেকশন একটা ডকুমেন্ট ইনসার্ট করি তাহলে আমার এই বুক কালেকশনটা ক্রিয়েট হবে। সো ইনসার্ট ওয়ান। ওকে, এখন যদি হচ্ছে আমাদেরকে কোনো একটা ডকুমেন্ট ইনসার্ট করতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এইখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো অবজেক্ট যদি ক্রিয়েট করি আমরা কীভাবে, আমরা নর্মাল হচ্ছে জেসন যেভাবে অবজেক্ট ক্রিয়েট করি ঠিক সেইভাবে আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করবো। মনে করেন আমি নেম দিলাম, নেম অ্যান্ড একটা নাম দিব, মনে করেন দিলাম হচ্ছে রিচ ড্যাট পুয়ার ড্যাট। সো এই নামে যদি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি বা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, তাহলে হচ্ছে আমার এই কালেকশনটা ক্রিয়েট করি, কারণ এই কালেকশনে কিন্তু কোনো ডকুমেন্ট আগে থেকে ছিল না, রাইট? এবং এই কালেকশনটাও এক্সিস্ট করতো না। এরপরে যদি হচ্ছে আমি এন্টার প্রেস করি, তাহলে দেখেন
অ্যাকনলেজ ট্রু এবং হচ্ছে ইনসার্টেড আইডি যেটা হচ্ছে অবজেক্ট আইডি এবং হচ্ছে MongoDB এই অবজেক্ট আইডিটা হচ্ছে ডিফল্টভাবে ক্রিয়েট করে দেয় এবং হচ্ছে এই কালেকশনটা ক্রিয়েট করবে এবং এই ডকুমেন্টে দিয়ে আমরা যদি হচ্ছে MongoDB-তে যাই এন্ড দেন হচ্ছে যদি আমরা হচ্ছে রিফ্রেশ করি তাহলে দেখেন আমরা হচ্ছে বুক স্টোর নামে একটা ডিবি ক্রিয়েট হয়েছে এবং তার মধ্যে বুক নামে একটা কালেকশন ক্রিয়েট হয়েছে। আমরা যদি যাই তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো এই যে রিচ ডেট এবং হচ্ছে পুয়ার ডেট এই নামে আমার হচ্ছে এই কালেকশনটা ক্রিয়েট হয়েছে, রাইট? এবং হচ্ছে তার মধ্যে এই ডকুমেন্টটা আছে। আচ্ছা, ওকে, এখন যদি হচ্ছে আমরা এই কালেকশনটাকে রিমুভ করতে চাই বা ড্রপ করতে চাই তাহলে কি করব? তাহলে হচ্ছে আবার ডিবি ডট বুক যদি হচ্ছে আমরা ড্রপ দেই তাহলে হচ্ছে আমার এই কালেকশনটা আবার হচ্ছে ড্রপ করবে, রাইট? এখন যদি হচ্ছে আমরা আবার আউটপুটটা দেখতে চাই হচ্ছে রিফ্রেশ করি, দেখেন এই যে বুক স্টোর নামে কিন্তু কোনো ডাটাবেস আমার এখন নাই, যেটা অলরেডি ডিলিটেড। তো আমরা দেখলাম যে কিভাবে একটা কালেকশন ক্রিয়েট করা যায়, একটা ডাটাবেস ক্রিয়েট করা যায়। আচ্ছা, আমি আবার হচ্ছে এটাকে ক্লিয়ার করলাম, ডিবি ডট বুক ডট ইনসার্ট ওয়ান এবং হচ্ছে আচ্ছা এবার ইনসার্টের জন্য দুইটা মেথড আছে, একটা হচ্ছে ইনসার্ট ওয়ান, একটা হচ্ছে ইনসার্ট মেনি। ইনসার্ট ওয়ান মানে হচ্ছে আমি একটা ডাটা ইনসার্ট করব বা একটা ডকুমেন্ট ইনসার্ট করব, আর ইনসার্ট মেনি মানে হচ্ছে আমি মাল্টিপল ডকুমেন্ট ইনসার্ট করব। হচ্ছে আমি আবার হচ্ছে ইনসার্ট ওয়ান ক্রিয়েট করি। ইনসার্ট ওয়ান মনে করেন আমরা প্রথমে হচ্ছে যে আমরা একটা ইনসার্ট ওয়ান, দেন হচ্ছে এটা একটা ফাংশন, দেন এর মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে অবজেক্ট দিতে হবে, রাইট? মনে করেন যে হচ্ছে আমরা যেটা দিলাম নেম, লেটস হচ্ছে আমি লিখলাম হিমো, সেকেন্ড হচ্ছে প্রাইস যেটা হচ্ছে লেটস হচ্ছে 300, তারপর হচ্ছে পেজেস হচ্ছে 300। সাপোজ এইরকম কিছু প্রপার্টি দিয়ে আপনি হচ্ছে একটা ডকুমেন্ট ইনসার্ট করবেন, রাইট? এই ডকুমেন্টটা ইনসার্ট করা মানে হচ্ছে এই কালেকশনের একটা ডাটা ক্রিয়েট হওয়া, একটা রো ক্রিয়েট হবে। তো নেম, প্রাইস এবং হচ্ছে পেজ, আমি যদি ইন্টার চাপ দিই তাহলে হচ্ছে অ্যাকনলেজ ট্রু, দ্যাট মিনস হচ্ছে আমার এই ডাটাটা ইনসার্ট হয়েছে এবং হচ্ছে এর যে অবজেক্ট আইডি সেটা হচ্ছে রিটার্ন করতেছে। এই অবজেক্ট আইডিটা কই থেকে আসলো? আমরা কিন্তু কোনো আইডি এই অবজেক্টে অ্যাড করি নাই। MongoDB বাই ডিফল্টভাবে এই অবজেক্ট আইডিটা ক্রিয়েট করে এবং হচ্ছে কোনো একটা ডকুমেন্ট ইনসার্টেড হইলেই MongoDB এই জিনিসটা রিটার্ন করে যে ওকে ফাইন, এই ডকুমেন্টটা ক্রিয়েট হয়েছে এবং হচ্ছে এর যে আইডিটা সেটা রিটার্ন করতেছে। ইনকেস যদি কোনো ইনফরমেশন বা যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে তাহলে এখানে সে রিটার্ন করতো যে একনলেজ ফলস বা হচ্ছে যে আদার্স ইররগুলো রিটার্ন করতো। ইনসার্ট ওয়ান দিয়ে হচ্ছে একটা ডকুমেন্ট ইনসার্ট করা হয়। যদি হচ্ছে আমি মাল্টিপল ডকুমেন্ট ইনসার্ট করতে চাই তাহলে আমাকে জন্য ব্যবহার করতে হবে ডিবি ডট দেন হচ্ছে আবার হচ্ছে বুক যে ইনসার্ট মেনি এবং সেমভাবে এখন যেটা হবে সেটা হচ্ছে অ্যারে। আগেরবার যেটা ছিল ইনসার্ট ওয়ানের ক্ষেত্রে অবজেক্ট আর ইনসার্ট মেনির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অ্যারে। তো এরপর হচ্ছে আমাদেরকে এখানে অবজেক্ট লিখতে হবে যে আমি কি কি চাই। আবার আমি লিখলাম নেম এবং হিমো এটা, দেন হচ্ছে এটার প্রাইস হচ্ছে লেখা হচ্ছে লেটস সে এটা 300 দিই, আমি জানি না কত টাকা প্রাইস। দেন হচ্ছে পেজেস এটাও দিলাম হচ্ছে 400, রাইট? এটা গেল একটা অবজেক্ট। সো আমরা অ্যারে যেভাবে ডিক্লেয়ার করি আর একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে সেমভাবে। এটার নেম দিলাম হচ্ছে আমি ময়ূরাক্ষী, প্রাইস 400 এবং হচ্ছে পেজেস এটাও দিলাম হচ্ছে 300, রাইট? এইবার যদি হচ্ছে আমি এটাকে এন্টার প্রেস করি তাহলে হচ্ছে আমার দুইটা অবজেক্ট ক্রিয়েট হবে বা দুইটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। দেখেন একনলেজ ট্রু এবং হচ্ছে ইনসার্টেড আইডিস যেটা হচ্ছে 0 এবং 1। তার মানে হচ্ছে আমার মাল্টিপল ডকুমেন্ট যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে হচ্ছে আমাকে ইউজ করতে হবে হচ্ছে ইনসার্ট মেনি, এবং যদি আমি সিঙ্গেল ডকুমেন্ট ইনসার্ট করতে চাই তার জন্য আমাকে ইউজ করতে হবে ইনসার্ট ওয়ান। এরপর যদি আমরা রিফ্রেশ করি, এরপর যদি আমরা হচ্ছে বুকে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে তিনটা ডকুমেন্ট আমাদের ইনসার্ট হয়েছে। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মনে করেন আপনি একটা ই কমার্সের জন্য ডাটাবেস ক্রিয়েট করতে চান, ইউজ পিডি শপ। তো এই নামে হচ্ছে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করলাম ফার্স্টে, রাইট? তো তার মাঝে কি থাকবে? প্রোডাক্ট নামে একটা টেবিল থাকবে স্বাভাবিক। তো মনে করেন আপনি হচ্ছে প্রোডাক্ট নামে একটা কালেকশন ক্রিয়েট করবেন এই বিডি শপ যেই আমরা ডাটাবেসটা ক্রিয়েট করলাম তার মাঝে। সো আমাদের যেটা করতে হবে ডিবি ডট প্রোডাক্ট ডট এরপর হচ্ছে ওয়ান, আমি একটা ডাটা ক্রিয়েট করি ইনসার্ট ওয়ান, রাইট? তো এরপরে হচ্ছে আমাকে অবজেক্ট দিতে হবে। অবজেক্টের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন রকম নাম লিখবো, রাইট? তো মনে করেন যে নেম, আমি লিখলাম হচ্ছে নেম হইতেছে রাইট, নেম, প্রাইস মনে করেন যে হচ্ছে 60,000, রাইট? এরপর নেম থাকে, প্রাইস থাকে, তারপর হচ্ছে মনে করেন যে ইউনিট যেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ, মনে করেন যে ইউনিট 13 ইউনিট কারেন্টলি অ্যাভেলেবল আছে। এরপরে হচ্ছে ক্যাটাগরিজটা হচ্ছে আপনি মনে করেন যে অ্যারে অফ স্ট্রিং হবে, রাইট?
মনে করেন যে এখানে লিখলেন হচ্ছে ইলেকট্রনিক্স। সো আপনি আপনার মতো ক্যাটাগরিজটা ক্রিয়েট করলেন যেটা হইতেছে একটা অ্যারে অফ স্ট্রিং, রাইট? মনে করেন এরপরে যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে নেস্টেড ডকুমেন্ট। সো এইটা আমরা দেখছি যে কিভাবে আমরা নেস্টেড ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারি। সো মনে করেন নেস্টেড ডকুমেন্টের প্রপার্টির নাম হচ্ছে ডেসক্রিপশন। তো এরপরে যেটা আরেকটা হচ্ছে একটা অবজেক্ট অ্যান্ড নেম, যেটা র্যাম হচ্ছে 16 জিবি। তো এই রকম ইনফরমেশন দিয়ে আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। তো এইভাবেও আপনি কিন্তু অবজেক্টটা ক্রিয়েট করতে পারবেন। প্রথমটা হচ্ছে আমি ক্যাটাগরিজটা এখানে রাখলাম, সেটা হচ্ছে অ্যারে অফ স্ট্রিং, এবং হচ্ছে যে ডেসক্রিপশন এটা হচ্ছে একটা নেস্টেড ডকুমেন্ট, রাইট? এই ডকুমেন্টটাই তো আমরা যেটা ক্রিয়েট করতেছি, যে প্রথম থেকে যে অবজেক্টটা, এটা হচ্ছে একটা ডকুমেন্ট। তার ভিতরে আমি আরেকটা ডেসক্রিপশন করলাম, আরেকটা অবজেক্ট, যেটা হচ্ছে একটা নেস্টেড ডকুমেন্ট। এরপর যদি হচ্ছে আমরা ইনসার্ট করি, তাহলে হচ্ছে অ্যাকনলেজ ট্রু এবং হচ্ছে ইনসার্টেড আইডি। তার মানে হচ্ছে আমার এই নামে ডাটাবেস এবং হচ্ছে কালেকশন দুটোই ক্রিয়েট হবে। আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে বিডি শপ নামে আমার একটা ক্রিয়েট হয়েছে, এবং যদি প্রোডাক্টে যাই তাহলে আমরা এই ইনফরমেশনগুলো দেখতে পারবো, রাইট? আইডি, নেম, প্রাইস, ইউনিট, ক্যাটাগরিজ এবং হচ্ছে ডেসক্রিপশন, রাইট? এই ইনফরমেশনগুলো আমার অলরেডি সার্টেন। ওকে, সো আমার অলরেডি হচ্ছে কিছু ডাটা ক্রিয়েট করা আছে, এইগুলো হচ্ছে আমরা অ্যারে আকারে ইনসার্ট করব। দেন হচ্ছে এইগুলা থেকে আমরা বাকি কুইরিগুলো কিভাবে করা যায় সেটা দেখব, যে কিভাবে হচ্ছে আমরা ফাইন্ড করতে পারি এবং হচ্ছে কিভাবে আমরা এই ডাটাগুলোকে কুইরি করতে পারি, সেই জিনিসটা আমরা দেখব। সো আমি কিছু স্যাম্পল ডাটা ইনসার্ট করি। তো আবার হচ্ছে ডিবি ডট প্রোডাক্ট ডট দেন হচ্ছে ইনসার্ট মেনি, রাইট? এরপর হচ্ছে এইখানে হচ্ছে আমি ডাটাটা ইনসার্ট করব। আমার স্যাম্পল ডাটাটা যদি আমরা ইনসার্ট করি, অ্যাকনলেজ এবং ইনসার্টেড আইডি। আচ্ছা, একটা জিনিস দেখাই যে এইখানে যে ইনসার্টেড আইডিটা আছে সেটা হচ্ছে একটু ডিফারেন্ট, রাইট? কারণ এর আগের বার আমরা যখন ক্রিয়েট করছি তখন তো আইডিগুলো, অবজেক্ট আইডিগুলো একটু ডিফারেন্ট ছিল। এটা কারণ কি? কারণ হচ্ছে আমি যে আইডিটা দিচ্ছি সেখানে কিন্তু আছে আমি আন্ডারস্কোর আইডিটা বলে দিছি যে আমার এই আইডিটা হবে P001 P002। তো আন্ডারস্কোর আইডি যদি হচ্ছে আমি বলে দেই তাহলে হচ্ছে MongoDB ঠিক সেই মতোই আইডিটা ক্রিয়েট করবে। আর যদি হচ্ছে আমি আইডি না বলে দেই তাহলে হচ্ছে MongoDB তার মতো করে হচ্ছে আইডিটা জেনারেট করবে। এটাই হচ্ছে পার্থক্য, যে এই কারণে হচ্ছে আমার যে ইনসার্টেড আইডি সেখানে হচ্ছে P001 শো করতেছে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা রিফ্রেশ করি, সো প্রথমে হচ্ছে আমরা ডাটাবেসটা রিফ্রেশ করলাম, দেন হচ্ছে বিডি শপ। এরপর যদি হচ্ছে আমরা যাই তাহলে হচ্ছে আমরা 10 ডিফারেন্ট যে ডকুমেন্টগুলো আমরা ইনসার্ট করলাম সেটা আমরা দেখতে পারবো। তো আইডি P001, নেম হচ্ছে স্মার্টফোনে এক্স, প্রাইস হচ্ছে এটা, ক্যাটাগরিজটা হচ্ছে এখানে মূলত অ্যারে আকারে ইনসার্ট করা হয়েছে, যেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড হচ্ছে কমিউনিকেশন। দেন ব্র্যান্ড, এটা হচ্ছে টেকো, স্টক কোয়ান্টিটি কয়টা, রেটিং কয়টা, স্পেসিফিকেশনে যদি যাই, স্পেসিফিকেশন হচ্ছে আরেকটা নেস্টেড ডকুমেন্ট, যেটা হচ্ছে ক্যামেরা, স্টোরেজ। এটা আমরা এর পরের যে ভিডিওতে সেটা দেখবো যে আমরা এই ডকুমেন্টগুলো থেকে আমরা কিভাবে কুইরি করতে পারি এবং হচ্ছে আমরা কতভাবে কুইরি করতে পারি সেই জিনিসটা দেখবো। যেমন হচ্ছে আমরা আইডি দিয়ে কুইরি করতে পারি, আমরা হচ্ছে প্রাইস দিয়ে কুইরি করতে পারি। আবার এমন যদি হয় আইডি এবং প্রাইস দুইটাকে ইউজ করে আমরা হচ্ছে কুইরি করতে চাই। আবার এমন হইতে পারে আমরা হচ্ছে এই অ্যারে থেকে কুইরি করতে চাই, রাইট? আবার হচ্ছে এমন হইতে পারে আমরা এই রেটিং এর উপর বেস করে কুইরি করতে চাই। যেমন হচ্ছে 4.5 এর উপরে যেগুলো আছে সেগুলো আমাকে রিটার্ন করো। এই বিষয়গুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আই হোপ আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।